মানুষ যদি পাচার হয় তাহলে বুঝতে হবে সেই মানুষকে কেনার একটা বাজার আছে। একদম ব্যবসার প্রাথমিক সূত্র, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, চাহিদা আছে, তাই মানুষের যোগান দেওয়া হচ্ছে। একসময় এভাবেই তো আফ্রিকার আমাদের এখান থেকে বহু মানুষকে ইউরোপে পাচার করা হতো। দাসপ্রথা ছিল পৃথিবী বিখ্যাত অথবা কুখ্যাত একটা ব্যবসা। এখনও তো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, তৃতীয় বিশ্বের বহু দেশের নারী পুরুষ নির্বিশেষে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। সে কেনাবেচার চল আছে। তার মানে মানুষ কিছু কিছু ক্ষেত্রে পণ্য হয়ে যায়। মানুষই মানুষকে পণ্য করে, মানুষই মানুষকে বিক্রি করে। তার মানে এই মেয়েগুলোকে যারা পাচার করছিল তারা জানতো কোথায় গেলে বিক্রি করা যাবে, আর এটাও জানতো কোথা থেকে এই বিক্রি করার জন্য পণ্য পাওয়া যাবে, মানে এই মেয়েগুলোকে কোথা থেকে ফুসলিয়ে নিয়ে যাওয়া যাবে। কোন পরিস্থিতি থাকলে মানুষকে বোকা বানানো সম্ভব বা ভুল বোঝানো সম্ভব, সেটাই পাচার চক্র জানতো। আর তাই একসঙ্গে 56টা মেয়েকে তাদের জোগাড় করতে পেরেছে তারা। তারপর তাদের পাচারের জন্য একসঙ্গে ট্রেনে তুলে দেওয়ার সাহসটাও দেখিয়েছে তারা। ভাবতে পারছেন কতটা দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলে এভাবে সকলের চোখের সামনে দিয়ে এতগুলো মেয়েকে একসঙ্গে পাচার করার কথা ভাবা যায়।